তুমি মুক্তি পাইবা। কার থেকে? এই নফসে খন্নাস থেকে মুক্তি পাবে তুমি। মুর্শিদ ধরো আর 3 কাজ করো। মুর্শিদ ধরো 3 কাজ করো। মুর্শিদ ধরতে কাজ করতে মুক্তি পাইবে না। এই খন্নাস যুক্ত নফসে থেকে তুমি মুক্তি পাইবা 3 কাজ করলে। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন অখশিয়াতিল্লাহ ফি সিররি ওয়াল আলানি, তুমি আল্লাহকে ভয় করো প্রকাশ্যে এবং গোপনে। আমরা তো আল্লাহকে ভয় করি না। যদি ভয় করতাম তো আমাকে মানতাম। আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সব কিছু। এইটা আমার মুর্শিদ কথা বলে গেছেন, যার সাথে আছে মামার বাপ তার নেই কোনো জিনিসের অভাব, আর যার সাথে মামার বাপ নেই তার বই অভাব। একটার পর একটা অভাব নিয়ে থাকবে, একটার পর একটা অশান্তি নিয়ে থাকবে, একটার পর একটা বিপদ এসে থাকবে। 2 আর কি বলছে? আপনি আল্লাহর রাস্তায় দান করেন দরিদ্র অবস্থায়, সচ্ছল অবস্থায়, কিন্তু আমার টাকা পার হয় না, ব্যাংকে ছেড়ে দিয়ে কেউ দান করি না। আমার আত্মীয় স্বজন, আপনি সন্তান 2 জন আছে, যে 12 টাকা কামাতে পারে, হ্যাঁ 12 কি যারা তোমাকে সন্তুষ্ট করে, হ্যাঁ সাথে ইনসাফ কায়েম করো। যারা তোমার সাথে অসন্তুষ্ট করে, তার ব্যবহার দেখে অসন্তুষ্ট, তার সাথে ইনসাফ কায়েম করো। কিন্তু আমরা এটা করি না, এটা বিপরীত করি। এই জন্য মুক্তি হয় না। একটা মুক্তি হবেন নফসে খন্নাস মুক্ত যুক্ত, নফস থেকে মুক্তি হইতে হবে 3 কাজ করলে। আর 3 কাজ করলে খন্নাস যুক্ত মুক্তি হবেই না, ডবল হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন ওয়াসালাতুল মুহলিকাত ফাসহুন শাদীদুন, চরম প্রকারের বখিল, চরম প্রকারের বখিল, মান তোমায় খালি। এখানে বহুত কথা। নিজে খায় না, খায় সম্পদ, তাহার পার সম্পদ জোটায়। নিজে খায় না, নিজের সন্তানকে খাওয়ায় না, আত্মীয় স্বজনকে দেয় না, দান সদ্য করে না, মুসলিম পাওয়া দেয় না, বকিল, এক ধ্বংস। ও হাওয়া মুত্তাউন, যে নফসে আম্মারা অনুযায়ী চলে, যে নফসে আম্মারা অনুযায়ী চলে, সে কি? সেও ধ্বংস। ওয়াল মারই বিইযাবি নফসি, যেন কি নিজের আড়াইকে কি প্রাধান্য দেয়। আমি যেটা বলছি ওটাই সঠিক, আমার তো ঠিক না, আমি যেটা বলছি ওটাই ঠিক করতে হবে। এই 3 কাজ করলে ধ্বংস হয়ে যায়। আর 3 কাজ করলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। ফাইসাল সালাম, যাকে চিনে না চিনে সালাম দেন, আল্লাহ কি মর্যাদা বাড়ায় দিবে। ইতম উত্তম, তাকে চিনে না চিনে তাকে খানা খাওয়ান, একটা বিস্কুট খাওয়ান, একটা চা খাওয়ান। অসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, 3 নম্বরে যখন মানুষ ঘুমায় যায় তখন তুমি কি আল্লাহর দরবারে কি করো? তাকে স্মরণ করো, আল্লাহকে। সালাত